হাসিনা কিন্তু হেলিকপ্টার নিয়ে পালানোর সুযোগ পেয়েছে। দুটি শপথ নেওয়ার কথা ছিল, সংস্কার পরিষদে শপথ নেয়নি তারা। এটা দ্বারা আসলে এক ধরনের মুনাফিকি বলা চলে। আজকে আমরা সংসদ ভবনে এসেছি, আমাদের যেহেতু গণভোট হয়েছে এবং গণভোটের প্রেক্ষাপটে আমরা আসলে জুলাই সনদ বাস্তবায়ন চাই। এখন সরকার হয়তো সংসদে বসে ইতিমধ্যে তালবাহানা শুরু করছে, আপনারা দেখেছেন। আসলে যে প্রেক্ষাপটে বর্তমানে সংসদ তারা কথা বলতেছে, ওই একই প্রেক্ষাপটে আমাদের এই গণভোট হয়েছে একই দিনে, কিন্তু একটা পাশ হবে আর একটা পাশ হবে না, একটা হবে একটা হবে না, এটা আসলে ঠিক নয়। তারা আসলে একটা তালবাহানা করতেছে। আমরা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন চাই, কারণ 68% লোক, আমরা জানি যে 68% লোক এই প্রেক্ষাপটে ভোট দিয়েছে হায়ের পক্ষে। কাজেই আমরা জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন চাই, এখানে আর কোনো গরিমসি চাই না। আর যদি সেটা না হয় তবে সেই 5ই আগস্টের মতো আবার কিন্তু জনতা আবার রাজপথে নেমে আসবে ইনশাল্লাহ। আমরা আশা করি বিএনপি সহ যারা আছে এবং বিরোধী দল এবং সরকারি দল যারাই আছে এবং অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটাই হলো আমাদের অভিন্ন দাবি। এবং আমাদের বিশেষ করে আমাদের সেই শহীদ পরিবার এখানে আছে এবং আহত জুলাই যোদ্ধারা রয়েছেন। আসলে সংসদে তো দুইটি শপথ হওয়ার কথা ছিল, কি দেখলেন আর আসলে কি ধারণা নিচ্ছেন আসলে ভবিষ্যতে কি হবে? আসলে সংসদে দুটি শপথ নেওয়ার কথা ছিল, সংস্কার পরিষদে শপথ নেয়নি তারা। এটা দ্বারা আসলে এক ধরনের মুনাফিকি বলা চলে এবং তারা গরিমসি করে। এবং আমরা চাই যে তাদের মধ্যে ভালো লোক আছে এবং তাদের শুভবুদ্ধির উদয় হবে। তা না হলে হাসিনা কিন্তু হেলিকপ্টার নিয়ে পালানোর সুযোগ পেয়েছে। আমার মনে হয় যে এদেশের জনতা 68% ভোট দেওয়ার পরে গণভোট দিয়েছে এবং সেই গণভোট কিন্তু 91-এও হয়েছে সংসদীয় সরকার গঠনের জন্য, সেই বেগম খালেদা জিয়ার আমলে। এর আগে জিয়াউর রহমানের আমলে হয়েছে, আমরা দেখেছি। সো এই গণভোট তারা অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং তারা জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করবে। এবং আশা করি এখানে কোনো কিছু তালবাহানা চলবে না, কারণ নোট অফ ডিসেন্ট তারা যে দেশে এবং এই নোট অফ ডিসেন্টের জন্যই হয়েছে গণভোট। সো গণভোট দেওয়ার অর্থই হলো জয়যুক্ত হয়েছে এবং তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে অবিলম্বে। আর কোনো তালবাহানা যাতে এই প্রেক্ষিতে না হয়। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেছেন যে আসলে জুলাই যে সনদ হয়েছে তাতে আসলে অনেক ছাত্র দলের ছাত্ররা বাদ পড়েছে, এটি আপনি কিভাবে দেখছেন? বাদ পড়ার কোনো সুযোগ নাই, কারণ তখন তো যারা আহত হয়েছে তাদেরকে 3-4 ক্যাটাগরিতে তাদেরকে যাচাই বাছাই করে যারা অ্যাকচুয়াল আহত তাদেরকেই নেওয়া হয়েছে। এখন যদি এই মুহূর্তে আসে তারা এই ধরনের কথা বলে, তাইলে তো তৎকালীন আওয়ামী লীগের সময় যেমন 82,000 অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধা ছিল 71-এর, পরবর্তীতে তারা প্রায় 3 লাখ 3.5 লাখ বানিয়েছিল কৌশলে এবং ভুয়া। এবং সেইভাবে যাতে ভুয়া না হয় আমরা এটাও চাচ্ছি এই মুহূর্তে। আসলে এই ধরনের কোনো সুযোগ নাই, কারণ তৎকালীন সময় একাধিকবার তারা যাচাই বাছাই করছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে মেডিকেল টিম, অন্যান্য টিম মিলিয়ে যাচাই বাছাই করা হয়েছে এবং এখানে বাদ পড়ার তেমন সুযোগ নাই। তারপরেও যদি অ্যাকচুয়ালি যদি তারা বাদ পড়ে 2-4 জন, সেটা তারা করতে পারে, তবে অসংখ্য বাদ পড়ার কোনো সুযোগ আছে বলে আমাদের কাছে মনে হয় না।